নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত। আজকে কোকিল খুব ডাকছে সকাল থেকে। এই যে কোকিলের ডাক দিয়ে শুরু করলাম সকালটা। এখন বাজে 7:10। আমরা একটু যাবো আরজি করে, পর্বতদার একটু চেক আপ আছে। এখন ছাদে এসেছি। এই যে একটু আম কেটেছিলাম, আমগুলো একটু শুকুর দিচ্ছি, দিয়ে আমরা বেরিয়ে যাব। এবার রেডি হব, আস্তে আস্তে রেডি হয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, চলো দিনটা ছাদ থেকে শুরু করলাম, কোকিলের আওয়াজ দিয়ে শুরু করলাম। এই যে এখনও কোকিল ডাকছে এই বট গাছটায় বসে। ঠিক আছে, কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে, রাত্রিবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি। আমার এই তুলসী গাছটা অনেকটাই জল পেল। তুলসী গাছটা শুকনো শুকনো হয়ে গেছিলো, একটু জল পেয়ে ওদেরও একটু তাজা হলো। ঠিক আছে, চলো যাই, নিচে যাই, ঝটপট কাজগুলো সেরে নিই, সেরে নিয়ে আবার বেরিয়ে পড়বো। এখন তো আকাশ খুব পরিষ্কার, সূর্য উঠে গেছে, এই যে সূর্যদেব উঠে গেছে। চল, পাম্প চালানো হয়েছে, ট্যাঙ্কিটা বন্ধ করবো, জল ভর্তি হয়ে গেছে। চল নিচে যাই, রেডি হয়ে গেছে। চলুন এবার আমরা বেরিয়ে যাই। বাজে এখন 8টা, পৌনে 8টা, 8টা বাজে 10 মিনিট বাকি। ঠিক আছে, বেরিয়ে যাই, এতটা রাস্তা যাবো, যেতে সময় লাগবে। ঠিক আছে, চলো। পর্বতদা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। ঠিক আছে, চলো। লঞ্চ ঘাটে এই যে পর্বতদারে যাচ্ছে, এই গঙ্গার জল একদম সুন্দর জল যাচ্ছে, পরিষ্কার জল। এই যে লঞ্চ ছেড়ে চলে গেল, আমরা আস্তে আস্তে লঞ্চ ছেড়ে চলে গেল। এখন আরেকটা লঞ্চের জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। এই যে এটা দেখা যাচ্ছে হাওড়ার ব্রিজ, এই যে। ঠিক আছে, লঞ্চ আসুক একটা, সব চান করছে এখানে গঙ্গায়, সব পর্বতটা দাঁড়িয়ে আছে। আমরা আউট করে এসে গেছি, পর্বতটা যাচ্ছে, পর্বতটা এই যে যাচ্ছে আরজি করে, এই যে আরজি কর। এখানে টিকিট কাউন্টার, টিকিট কাটবো, টিকিট কেটে আর ভিতরে যাব। ধীরে সব লাইনে একদম বসে আছে, এই যে পর্বতটা দাঁড়িয়ে আছে লাইনে, রওলা লাইনে দাঁড়িয়ে আছে। হেঁটে হেঁটে যাচ্ছি এখন আইরিতলা দিয়ে, মাথায় দিয়েছি ছাতা, নিয়ে এক গাদা বিস্কুট, ছাতা মাথায় দিয়ে এক গাদা এই যে বিস্কুট নিয়ে হেঁটে চলেছি রোদের মধ্যে। দেখি পর্বতে যে আগে আগে যাচ্ছে, পর্বতে যে আগে আগে যাচ্ছে। চলো এবার লঞ্চ ঘাটে যাবো, লঞ্চ পার হব, লঞ্চ পার হয়ে বাড়ি গিয়ে দেখা হবে। কাঁচা মিঠে আম এনেছিলাম আইরিতলা থেকে, লঞ্চ ঘাটের ওখানে বসেছিল, কাঁচা মিঠে আম মাখিয়ে দিচ্ছিল। আমি মেখে দিইনি, আমি শুধু নিয়ে এসেছি, বাড়িতেই নুন দিয়ে খাচ্ছি একদম। মিঠাই মিঠা, খুব দারুণ দেখি, প্রেম খেতে বলো। একবারে মিষ্টি, দারুণ, মিষ্টি, ভীষণ ভালো খেতে। আপেল ফেলে খেতে, ভীষণ ভালো খেতে। আপেল ফেলে খেতে হবে, একটু নুন দিয়ে মাখিয়ে নাও, প্লেটে করতে হবে। খেতে দারুণ। আর ওটা একটা চলে গেল, দাও আমাকে ছুঁইটা দাও, তুমি এখন কাটতে পারো না। এটা খুব দারুণ, কথা বলতে পারছি না, মুখের মধ্যে সমুদ্র হয়ে গেছে।
এত ভালো। আম দেখে একদম মুখের মধ্যে সমুদ্র লাফালাফি করছে। ঢেউ রুখতে পারছি না মুখের মধ্যে, খেতে শুরু করে দিচ্ছে। ঠিক আছে, আনিরা তুমিই খাও না। একদম দারুণ দারুণ, সত্যি একদম। সত্যি একদম, হ্যাঁ, মিঠাই মিঠা একবারে। চলো আপেল পেল। খেয়ে নিই আমরা। বিকেলবেলা সকালবেলা সব অনেক কাজকর্ম মিটে গেল, হাসপাতালে যাওয়া হলো, ডাক্তার দেখানো হলো, আবার অনেক বেলায় বাড়ি এসেছি, এসে ভাতে ভাত করে খেয়ে একটা আম এনেছিলাম মাইরিতলা থেকে, সে আমটাকে খেয়ে একদম টানা এক চোট গরমে এসে ঘুমিয়ে পড়েছি। বিকেলবেলা রান্না সারলাম, রাত্রিরে রান্না সেরে এই দুজনে 2 কাপ চা নিয়ে বসেছি। আইরিতলা থেকে কিছু বিস্কুট আনা হয়েছিল, সে বিস্কুট দিয়েই এখন চাগুলো খাবো। এই যে তো আমি যতবারই যাই নিয়ে আসি। পর্বতদার ওই দোকানটা বাঁধা, যতবার যায় ততবার ওই দোকান থেকে বিস্কুট নিয়ে ঘরে আসে। একটা টোস্ট এনেছে, এই যে প্রিয় বেকারি। বেকারি বিস্কুট, এটা এসটা আমার খুব পছন্দ হয়, আমার খুব ভালো লাগে এসটা খেতে। একটা একটা টোস্ট আর দুটো এই যে একটা এই নিমকি বিস্কুট। কারা কারা বেকারির বিস্কুট খেতে পছন্দ করেন আমাকে বলবেন, একবার কমেন্ট করে জানাবেন। বেকারির বিস্কুট আর এই একটা বিস্কুট, বেকারির বিস্কুট, এই যে বেকারির বিস্কুট খেতে আমার তো খুবই ভালো লাগে। আর তার সঙ্গে আবার টোস্ট খুবই পছন্দ বিস্কুট। এই বিস্কুট আমার এমনি বিস্কুটের চেয়ে এই বিস্কুটগুলো বেশি ভালো লাগে, কিন্তু এই বিস্কুটগুলো খেলে একটু অম্বল হয় ঠিকই, কিন্তু খেতে খুব টেস্টফুল, মুখে খুব ভালো লাগে। ঠিক আছে, চাটা করেছি, এই যে চা নিয়ে চলে এসেছি। পর্বতদা বসে বসে টিভি দেখছিল। এবার ছাদে চলে যাব, বড় গরম লাগছে, তবু কালকে একটু বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা পড়েছিল, এখন প্রচণ্ড আবার গরম পড়ে যাচ্ছে। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আবার রাত্রিরে করুন। এই যে পর্বতদা হাত নাড়া দাও। হাই, এখন পর্বতদা কিরম আছো বলো? ভালো আছি এখন, মানে একদম পুরো ফিট হয়নি, এখন একটু আছে, এখন একটু আছে সর্দি। আর দেখো এখনও সর্দি বুকে বসে আছে, ওই জন্য রাস্তায় বেরোতে দিচ্ছি না। বিকেল দুপুরবেলায় একবার রাস্তার দিকে যায়, ওই সকালবেলা আমার সঙ্গে একবার বাজারে যায়, ব্যাস, আর বেরোতে দিই না, বেলায় আর বেরোতে দিই না, ঘরেই থাকে। ঠিক আছে, চল চাটা খেয়ে নাও, তারপর আবার আসছি।